নমস্কার বন্ধুরা, টুসি সেসেলে সবাইকে স্বাগত জানাই। আজ গাটি কচু দিয়ে চিংড়ি মাছের রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। একদম সহজ একটা রেসিপি, পুরনো দিনের রান্না, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু এই রেসিপিটা অসম্ভব ভালো লাগে। অনুরোধ রইল ভিডিওটা দেখুন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুব পছন্দ হবে। আজকের এই রেসিপি তৈরি করার জন্য আমি আগের থেকে গাটি কচু কেটে নিয়েছি, সেই সঙ্গে নিয়েছি দুটো আলু, 500 গ্রাম গাটি কচু নিয়েছি, আর দুটো আলু একদম ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। 150 গ্রাম চিংড়ি মাছ, চিংড়ি মাছটাকেও আমি আগের থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আজকের এই রেসিপিটা আপনাদের একদম সহজ রান্না করে দেখাবো বন্ধুরা। অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ আমি চিংড়ি মাছের মধ্যে একটু মেখে নিচ্ছি। মেখে 5 মিনিটে মাছটাকে একটু রেস্টে রেখে দিয়েছি। এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাকে হাই ফ্লেমেই খুব ভালো করে একটু গরম করে নিতে হবে। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুদের পাশে পেয়েছি, নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ জানাই। চিংড়ি মাছগুলোকে প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হবে, তবে একদম হালকা করে ভাজতে হবে। খুব কড়া করে চিংড়ি মাছ ভাজলে কিন্তু চিংড়ি মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। একদম একটু হালকা করে ভেজে নিয়ে 1-2 মিনিটের মধ্যেই চিংড়ি মাছটাকে তুলে নিতে হবে। গাটি কচু দিয়ে চিংড়ি মাছের ডালনা আমরা অনেকে অনেক রকমভাবে বানাই বন্ধুরা। আজকে রান্নাটা একদম সহজ, আর মশলার পরিমাণ লাগে খুব কম, খেতে হয় দুর্দান্ত। এবারে গাটি কচু আর আলুটাকে দিয়ে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভাজতে হবে। হাই ফ্লেমে কচুটাকে একবার দেখুন নাড়িয়ে দিয়েছি। আর এই সময় কড়াইয়ের ধারে দুটো চিংড়ি মাছ লেগেছিল, যেটা আমি দেখতে পাইনি বন্ধুরা, ওই জন্য ওটাকে পরে আমি তুলে নিয়েছি। 2-3 মিনিট ধরে কচুটাকে এবার ভালো করে ভাজতে হবে। 2-3 মিনিট একটু উল্টে পাল্টে কচুটাকে নাড়িয়ে দিয়েছি। এরপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1/4 স্পুন মতো দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি, চাইলে আপনারা দিতে পারেন, বা ঝালের জন্য কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। একটা দিলাম মিডিয়াম সাইজের টমেটো, হলুদ আর লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। খুব সামান্য পরিমাণ এখানে মশলা দিয়েছি 3 থেকে 4 কোয়া রসুন আর আধখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু শিলে বেটে নিয়েছি, দিয়ে ওটাই রান্নার মধ্যে দিয়েছি। বাকি আর অন্য কোনো রকম মশলা এখানে ব্যবহার করব না। এই সময় লবণটা ব্যবহার করছি না, লবণটা একটু পরে ব্যবহার করব, যেহেতু কচুটা এমনিতে একটু পিচ্ছিল হয়। এটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পরে লবণটা দিলে ভালো হবে। ওই জন্য কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে কষে নিয়েছি, প্রায় 4-5 মিনিট। তারপরে 4-5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। কচু কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন। আজকে কচুটা যেহেতু সরাসরি সেদ্ধ করে রান্না করছি না, ভেজে রান্না করছি, ওই জন্য লবণটা একটু পরে ব্যবহার করেছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি আজকের রেসিপিতে কোনো রকম জিরে বাটা বা ধনে বাটা বা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুই ব্যবহার করিনি বন্ধুরা, তাতেই কিন্তু এই রেসিপির স্বাদ খুব ভালো হবে। যতটা কম মশলা ব্যবহার করবেন এই রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলের পরিমাণটা এই সময় একটু বেশি দিতে হবে, যেহেতু কচুটা আমি সরাসরি সেদ্ধ না করে একটু ভেজে রান্না করছি, কাজে কচুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। পরিমাণ মতো জল দিয়ে কড়াইটা এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে এটাকে 10 থেকে 12 মিনিট একটু সেদ্ধ করে নিয়েছি। 10-12 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। কচু আলু কিন্তু খুব ভালোভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে। খুব সহজে এই রান্নাটা তৈরি হয়ে যায় বন্ধুরা। একদিন এই পদ্ধতিতে কচু আলু দিয়ে চিংড়ি মাছের ডালনা বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। কচু আলুটাকে এবার একটু নামিয়ে রেখে কড়াইটাকে আরেকবার ভালো করে ধুয়ে নিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। একটা ফোড়ন তৈরি করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। খুব অল্প পরিমাণ এখানে আমি তেল দিয়েছি, 1 চা চামচের 1 থেকে 1.5 চামচ মতো। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আপনারা চাইলে একটু এই সময় তেলের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। দিলাম 1/2 টিস্পুন মতো 5 ফোড়ন, সেই সঙ্গে 1/2 টিস্পুন দিয়েছি জিরে। ভালো করে ফোড়নটাকে একটু ভাজতে হবে। আমি একটু কম তেলেই ফোড়নটাকে ভাজছি বন্ধুরা, তবে কম তেলে রান্নাটা করলেও রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত হয়।
ভালো করে ফোড়নটাকে একটু লাল করে ভাজতে হবে, যাতে ফোড়ন থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোয়। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ফোড়নটাকে আমি ভেজে নিয়েছি। ফোড়নটা খুব ভালোভাবে দেখুন ভাজা হয়ে গেছে। এরপরে রান্না করে রাখা তরকারিটা ফোড়নের মধ্যে ঢেলে দিতে হবে। হাই ফ্লেমে এবার তরকারিটাকে একবার ফুটিয়ে নিতে হবে। আর এই সময় ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও আমি একই সাথে দিয়ে দিয়েছি। তারপরে একবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আরও 5 থেকে 7 মিনিট এটাকে রান্না করে নেব, যাতে ফোড়নের সমস্ত ফ্লেভারটা রান্নার মধ্যে ঢুকে যায়। আর এই সময় দেখুন ঝোলের পরিমাণটা অনেকটাই কমে গেছে। আর কচু এমনই একটা সবজি, এটা রান্না করার পর কিন্তু আরও কিছুটা ঠান্ডা হয়ে গেলে ঝোলটা কমে যাবে, ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচুর ডালনা। আজকের একদম সহজ সাধারণ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। নিজেদের প্রিয়জন বন্ধুবান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিন। আর একবার এই পদ্ধতিতে কচু আলু চিংড়ি মাছ দিয়ে ডালনা বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ফিরে আসবো নতুন পর্বে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।